আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমার বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায় যে 12 পৃষ্ঠা তোমাদের অধ্যায়ের অর্থাৎ অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে, অনুশীলনী প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওগুলো দিয়েছি। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন। এই 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের কাছে দিব। তার আগে হচ্ছে তোমাদের এই অধ্যায়ের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, তো আশা করি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব যে উদ্দীপক অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 1 নম্বরের সমাধান নিয়ে। এখানে হচ্ছে আমরা উদ্দীপকে দুইটি চিত্র দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পি চিত্র এবং আরেকটা হচ্ছে কিউ চিত্র। অর্থাৎ পি চিত্রে দেখতে পাচ্ছি যে একটি ঘাস ফড়িং রয়েছে এবং কিউ চিত্রে রয়েছে হচ্ছে একটি দোয়েল পাখি। এখানে ক নম্বর বলা রয়েছে শ্রেণীবিন্যাস কি বা কাকে বলে, এটা তোমাদের বইয়ের মধ্যে ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো হচ্ছে আমরা উত্তরটি দেখে আসি। এখানে হচ্ছে তোমাদেরকে উত্তরটি দিয়েছে 1 নম্বরে যে বিশাল জীবজগৎকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতি হলো হচ্ছে শ্রেণীবিন্যাস। খ নম্বর প্রশ্নটি ছিল বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়। বৈজ্ঞানিক নাম বলতে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের যে নাম নির্ধারণ করাকেই বোঝায়। এই নামে দুটি অংশ বা পদ থাকে, একটি হচ্ছে গণ এবং দ্বিতীয়টি হচ্ছে প্রজাতি। বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্প্যান্স। তো এই ছিল হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে গ নম্বর প্রশ্ন ছিল পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। পিটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘাস ফড়িং রয়েছে, এটি কোন শ্রেণী সেটা ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে গ নম্বরের সমাধান যে উদ্দীপকের এটা হবে পি। পি প্রাণীটি ঘাস ফড়িং, এটি আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণী। প্রাণীটি পর্যবেক্ষণ করলে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের নিম্ন উক্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 1 নম্বর হচ্ছে যে ঘাস ফড়িংয়ের যে রয়েছে সেই শ্রেণীর হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, এবং 2 নম্বর হচ্ছে এর মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। 3 নম্বর হচ্ছে দেহ সুস্পষ্ট, মস্তক এবং বক্ষ ও উদরে বিভক্ত। 4 নম্বর হচ্ছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। 5 নম্বর হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এরপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলির কারণে ঘাস ফড়িং আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণী। তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বরটা সমাধান। এবং লাস্টের প্রশ্নের সমাধান হচ্ছে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। দুটি এখানে চিত্র দেখতে পাচ্ছি, প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বরটা হচ্ছে উদ্দীপকের পি এবং কিউ, পি ও কিউ চিত্রে প্রাণী দুটি যথাক্রমে ঘাস ফড়িং ও পাখি। ঘাস ফড়িংয়ের দেহে মেরুদণ্ড নেই, এর দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা আছে, দেহ আবরণী কাইটিন নির্মিত, দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল। এসব বৈশিষ্ট্য আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের দেখা যায়। অন্যদিকে পাখির দেহে পালকে আবৃত, সামনে 2টি পা ডানায় ও চোয়াল চক্ষুতে পরিণত হয়েছে। উড়ার জন্য এর ফুসফুসের সাথে বায়ুথলি রয়েছে। এরা উষ্ণ রক্তের প্রাণী এবং এর ভুনীয় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। এছাড়া এর হাড় শক্ত, হালকা ও ফাঁপা। কর্ডাটা পর্বে পক্ষিকুল এভিস যেটা বলা হয় শ্রেণী প্রাণীদের এসব বৈশিষ্ট্য দেখা যায়, অর্থাৎ পাখি এভিস শ্রেণীর প্রাণী। অর্থাৎ চিত্রের প্রাণী দুটি তুলনামূলক আলোচনা থেকে প্রতীয়মান হয় যে গঠন, বৈশিষ্ট্য, পর্ব ও শ্রেণীগত পার্থক্যের কারণে প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণী থেকে স্থান দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের সৃজনশীলের যে সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর যে সৃজনশীল রয়েছে সেটির উত্তর আমরা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।